বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চারিদিকে কিন্তু কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে বর্ষার কারণে। তো আমরা যারা গ্রামে থাকি আমাদের পুকুর মাঠ সবই কিন্তু ডুবে গিয়েছে। তো কি করা যাবে, আর প্রকৃতির নিয়ম। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের বাড়িতে পিঠে হচ্ছে, তাল দিয়ে নারকেল পিঠে। তো আমি পিঠেটা সেরকম ভালো পারি না, তো ওই জন্য আমার শাশুড়ি মাই আমাদেরকে পিঠে করে খাওয়াবে। তো দেখো, প্রথমে যেহেতু নারকেল পিঠে, নারকেলটা তো চাই, নারকেলকে প্রথমে কুড়ে নিয়ে এবার এটাকে পুর বানিয়ে নেবে। এদিকে তালটাকেও কিন্তু ছেনে নিয়ে একটু কড়াই গরম করে নিয়েছে। এরপরে চাল গুঁড়ো দিয়ে মানে চালকে গুঁড়ো করে নিয়েছে আর কি, চাল গুঁড়ো দিয়ে এটা করতে হয়। চাল গুঁড়োর সাথে যে তালটা রেখেছিল, তালের যে নোটটা, সেটা দিয়ে কিন্তু ভালো করে মেখে নেবে, যেমন আমরা রুটি করার জন্য আটা বা ময়দা মাখি সেই রকমভাবে মেখে নিতে হবে। তো এদিকে দেখো, নারকেলের পুরটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই নারকেল পুরটা দিয়েই হবে। আর এদিকে তালের যে মাখাটা দেখো কি সুন্দর হয়েছে, একদম নরম। আর এটা যত নরমভাবে আর এটা যত ভালোভাবে মাখবে তবেই কিন্তু পিঠেটা খেতে সুন্দর হবে। এরপরে কিন্তু এরকম ছোট ছোট যেরকম লুচি করে ওরকম মানে গোল গোল করে কেটে নিতে হবে। তারপরে এরকম দেখো কি সুন্দর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটি তৈরি করেছে। তো এই রকমভাবে বাটিও বানিয়ে নিতে হবে। তোমরা যারা পারো না, নতুন, তারা যদি আমার এই ভিডিওটা দেখো অবশ্যই তাহলে শিখে যাবে। আর আমিও আজকের বসে বসে শিখেই নিচ্ছিলাম, কারণ পরে তো করে খেতে হবে একটু খাওয়ার ইচ্ছে গেলে আর কি। তো যাই হোক, এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটা তৈরি করে নিতে হবে। এর মধ্যেই মানে নারকেলের পুরটা দিতে হবে আর কি, নারকেলের যে পুরটা তৈরি করা হয়েছে ওই বাটির মধ্যেই দিতে হবে। তো এইভাবে সমস্ত যে কটা মানে গুলি ছিল আর কি, এইগুলোকে বাটির মতো করে নিয়ে দেখো এইভাবে পুরটা বাটির মধ্যে দিয়ে আর এবারে এর মুখটা চেপে দিতে হবে, দিলেই কিন্তু আমাদের নারকেল পিঠে রেডি। তো তোমরা অনেকেই জানো, আমরা যারা গ্রামে থাকি আমরা সবাই জানি এটা করতে। অনেকে সাদাও করে, অনেকে তাল পছন্দ করে না, তবে আমরা গ্রামে থাকি তো আমাদের তালের সময় তাল দিয়ে অনেক পিঠেই হয়। তোমরা জানো, তালের বড়া, তালের নারকেল পিঠে, পরোটা, এইসব খাওয়া হয়। তো আমিও তারপর একটু চেষ্টা করছিলাম যে পারি নাকি, কারণ একটু চেষ্টা করলেই সব কিছু হয়। তো তারপরে দেখলাম যে হচ্ছে, একেবারেই যে পারছি না এমনটা নয়, আমিও দু একটা করলাম। তারপরে আমাদের সমস্ত পিঠেটা হয়ে যেতে এবারে আমরা আমাদের যেখানে উনান থাকে, পিঠেটা উনানেই হবে, এটাকে এবার সেদ্ধ করতে হবে আর কি। তো এখানে চলে এলাম আমাদের উনানের যে রান্নাঘর আছে সেখানে। তো এসেই দেখছি মানে প্রচণ্ড, যে সময় এসছি খুব বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে আজকে। আর দেখো, প্রথমে এই যে হাঁড়িতে করে জল দিয়ে দিয়েছে, জলটা একটু গরম হলে তারপরে কিন্তু পিঠেগুলো এইভাবে বাটির মধ্যে সাজিয়ে দিতে হবে। আর যেহেতু বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওই জন্য উনানটাও খুব একটা ভালো মানে জ্বলছিল না, একটু নিভে নিভে যাচ্ছিল, তাই বারবার ধোঁয়া হচ্ছিল আর কি। তো যাই হোক, পিঠেটা কি সুন্দরভাবে বাটিতে সাজিয়ে দিয়েছে দেখো। পিঠেগুলো সব সাজানো হয়ে গেলে এর মধ্যে এবারে এরকম ঢাকা দিয়ে দিতে হবে, মানে এটা জাস্ট সেদ্ধ করার জন্য। তো চলো পিঠেটা সেদ্ধ হোক, আমরা একটু ঘুরে দেখাই। দেখো শাশুড়িমা কত তাল কুড়িয়ে নিয়ে এসছে। আর এই যে দেখো, এইদিকে আমাদের এই তাল গাছ, নারকেল গাছ এইসব আছে, কিন্তু বৃষ্টির কারণে সব জলে ডুবে গেছে। আমরা তো যারা গ্রামে থাকি তোমরা সবাই জানো আমাদের এখন মাঠঘাটের অবস্থা কি, সবই জলে ডুবে গেছে। আর ওই যে ওইদিকে সব তাল গাছ, নারকেল গাছ এইসব আছে, তো ওখানে তালও পড়ে জলের মধ্যে, ওইগুলো কুড়িয়ে নিয়ে এসছে। তো এদিকে দেখতে দেখতে দেখো আমাদের কিন্তু পিঠেটা সেদ্ধ হয়ে গেছে। অ্যাকচুয়াল এটা ভাপা বলে, মানে ভাবানো আর কি, পিঠে ভাবানো। তো পিঠেটা ভাবানো হয়ে গিয়েছে, ওটা নামিয়ে নিয়ে বাকি যে কটা ছিল সে কটা আর কি এবারে সাজিয়ে দিয়ে দিচ্ছে। এইভাবে বাটির মধ্যে সব কিছু সুন্দর করে যেরকম আগেরটা সাজিয়ে দিয়ে দিয়েছিল, বাকি কটা যে কটা আছে সব কটাই এর মধ্যে সাজিয়ে দেওয়া হবে আর কি। তো আমাদের তো মানে ভাবা হয়ে গিয়েছে একবার পিঠে। তো চলো ওইটা এবারে খেয়ে দেখি কীরকম হয়েছে, ঠিকঠাক হয়েছে কি না, কাঁচা আছে কি না সেটাই দেখতে হবে। তো প্রথমে দেখলে যদি কাঁচা থাকে তাহলে কিন্তু আরও একবার মানে সেদ্ধ করার জন্য দিতে পারো। তো যেহেতু আমার শাশুড়ি মা আগে থেকেই এসব পিঠে বানায়, তো সেক্ষেত্রে ভুল হওয়ার কোনো চান্সই নেই, ওনারা ঠিক জানে যে কখন পিঠেটা নামাতে হবে আর কি।
তো দেখো এইভাবে নামানোর পরে কিন্তু একটু ঠান্ডা করতে দিচ্ছে, নয়তো গায়ে গায়ে লেগে যাবে, জড়িয়ে যাবে, পিঠেগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য জল হাত দিয়ে দিয়ে মানে হাতে একটু করে জল দিতে হবে, কেননা গরম তো, সবে সবে নামিয়েছে। তো তারপরে এইভাবে হাত দিয়ে দিয়ে জল দিয়ে খেলিয়ে দিচ্ছে আর কি, ঠান্ডা হওয়ার জন্য। তো দেখো পিঠেটা প্রথমে ভাঙছি, দেখো কি সুন্দর হয়েছে, কোনো কাঁচা ভাব নেই। আর পিঠের নাম শুনেই তো দেখো একজন চলেও এসছে খেতে, আর পিঠের গন্ধ শুকে শুকে চলে এসছে আর কি পিঠে হওয়ার জন্য। তো আমি জাস্ট একবারই বলেছি যে পিঠে রেডি, তো অমনিই চলে এসছে পিঠে খাওয়ার জন্য। আর আমাদের পিঠে তো একদম রেডি হয়ে গিয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। হ্যাঁ, আর এদিকে দেখো একটা মানে এক ভাবা নামানো হয়ে গিয়েছে, আর বাকি যে কটা ছিল সে কটা কিন্তু সেদ্ধ হচ্ছে ওদিকে। তো ওটা সেদ্ধ হোক, আর আমি ততক্ষণ এদিকে খাই, কারণ আর মানে কি বলবো, লোভ সামলানো যাচ্ছে না। কারণ যেহেতু তালের সিজন, তো এই একবারই আসে বছরে, বর্ষার সময় তালই পড়ে, আর এই সময়টাই শুধু খাওয়া হয়। তো যাই হোক, আমরা দু একটা পিঠে খেয়ে এবার বাড়ির দিকে যাব। তো তার আগে দেখো তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি আমাদের বাড়ির পিছন সাইডটা মানে কীরকম জলে ডুবে গিয়েছে। আর ড্রেনের অবস্থা দেখো, ড্রেন পুরো একদম জল। আর এই যে এখানে একটু আমাদের ছোট ছোট কয়েকটা গাছ দেওয়া আছে, ফুলের গাছ, ওখানে মাটি আছে, মাটি ফেলা হয়েছে, ফেলে একটু ওই গাছ লাগানো হয় আর কি। আর যাই হোক, এই যে দেখো দূরে ওইগুলোতে সব ওই নারকেল গাছ, তাল গাছ এইগুলো রয়েছে। বললাম না যে তাল পড়ে, ওই ওখানেই পড়ে, ওখান থেকে কুড়িয়ে আনা হয়। আর জলের মধ্যেই পড়ে, এখন জলে ডুবে গেছে। তো গ্রীষ্মকালের সময় তখন আবার শুকনো হয়ে যায়। তো যাই হোক, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এবার বাড়ির দিকে যাই। আর আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বাই।